সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ান্ডার বাংলার নতুন আরও একটি ভিডিওতে। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি একটু অন্যরকম। দৃশ্যমান জগৎ আর অদৃশ্য জগৎ সম্পূর্ণ আলাদা, তবে এই দুয়ের মাঝে অদ্ভুত একটা কানেকশন আছে। আমরা অনেকেই বিশ্বাস করি, আবার অনেকেই করি না। বিশ্বাস অবিশ্বাসের মাঝে যারা ভালোবেসে এখনো আমাদের সঙ্গে আছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সকলেই সাবস্ক্রাইব করে আসুন। এবং আমি চলে যাচ্ছি আজকের ভিডিওর প্রথম পর্বে। ভূতে বিশ্বাস করুন বা না করুন, ভূত চতুর্দশীর দিনে 14 শাক ও 14 প্রদীপ জ্বালিয়ে মনের অন্ধকারের ভূত দূর করার রীতি বাঙালির চিরাচরিত। এমন দিনে বহু বাড়িতেই সন্ধ্যার মুড়ি খাওয়ার আড্ডায় অল্প আলোয় ভূতের গল্প জমে যায়। ভূতের গল্পে যদি বেড়ানো আনন্দও মিশে যায় তাহলে তার রোমাঞ্চও আলাদা। তাই আজ দেখে নেওয়া যাক ভারতের এমনই কিছু গা ছমছমে ভুতুড়ে এলাকার হদিস, যে এলাকাগুলো নিয়ে রয়েছে বহু শিউরে ওঠার মতো ঘটনা। আমরা কেউ বিশ্বাস করি, আবার কেউ করি না। আজ এমন কয়েকটি জায়গা নিয়ে আলোচনা করব যা শুনলে রহস্য এবং অদ্ভুতুড়ে আর্তনাদ বেজে উঠবে আপনার মনে। তাহলে চলুন শুরু করা যাক। রাজস্থানের কুলধারা গ্রাম। প্রায় 300 বছর ধরে জনমানব শূন্য রাজস্থানের এই গ্রাম। মরুর রাজ্য রাজস্থানে ভূতুড়ে জায়গার অভাব নেই। এখানকার রহস্যময় প্রাচীন দুর্গগুলির সঙ্গে মিশে আছে বহু অলৌকিক কাহিনী। আবার এই 21 শতকেও আরবাল্যের আনাচে কানাচে কান পাতলে শোনা যাবে বহু অতি প্রাকৃতিক গল্প। অনেকের দাবি জনমানবহীন কুলধারায় ঘুরে বেড়াতো অতৃপ্ত আত্মা, যেখানে বসতি গড়ার চেষ্টা করলেও নানা ভৌতিক কাণ্ডকারখানার মুখে পড়তে হয়েছে, এমনও দাবি স্থানীয়দের। এককালে জমজমাট ছিল এই কুলধারা। কেন এই হাল হলো গ্রামটির, এ নিয়ে নানা মুনির নানা মত। অনেকের মতে রাজার যুগে জয়সলমরের প্রধানমন্ত্রী সলিম সিংহের কুনজর পড়েছিল গ্রাম প্রধানের মেয়ের দিকে। জোর করে তাকে বিয়ে করতে চেয়েছিলেন সলিম, সেজন্য গ্রামবাসীদেরও হুঁশিয়ারি দিয়েছিলেন। সলিম খান নাকি যা চান তাই হাসিল করে নেন। জনশ্রুতি গ্রাম প্রধানের মেয়েকে তার হাতে তুলে না দিলে ফল ভালো হবে না বলে সতর্ক করেন তিনি, আর অন্যথা হলে গ্রামবাসীদের খাজনা বাড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দিয়েছিলেন। সলিম এবং গ্রাম প্রধানের মেয়ের কাহিনীতে অনেকে আবার প্রেমের অনুষঙ্গও খুঁজে পেয়েছিলেন। তাদের দাবি গ্রাম প্রধানের মেয়ের প্রেমে পড়েই তাকে বিয়ে করতে চেয়েছিলেন সলিম। তবে তাতে নারাজ ছিলেন গ্রামবাসীরা। গ্রাম ছাড়ার আগে পরিবারের সম্মান রক্ষায় ওই মেয়েটিকে খুন করেন তারা। স্থানীয়দের দাবি আজও গ্রাম প্রধানের মেয়ের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় কুলধারায়। যদিও এ নিয়ে তর্ক আজও অব্যাহত, তবে লোককথা ছাড়াও ইতিহাসে কুলধারার উল্লেখ রয়েছে। 13 শতকে রাজস্থানের পালি শহর থেকে জয়সলমের এলাকার কুলধারা গ্রামে বসতি গড়েন সেখানকার বাসিন্দারা। 1815 সালে তা জনশূন্য হয়ে যায়। কুলধারায় অন্তত 410টি ঘরবাড়ি প্রায় ভাঙাচোরা অবস্থায় রয়েছে। সেই সঙ্গে 3টি সমাধিক্ষেত্র পাওয়া গিয়েছে। রয়েছে একাধিক কুয়ো, তবে তা থেকে জল ভরার লোকজন আর নেই। 300 বছর আগেকার সেই বর্ধিষ্ণু গ্রাম থেকে রাতারাতি নাকি লোকজন গায়েব হয়ে যায়। কেন তা নিয়ে জনশ্রুতির কোনো অভাব নেই। ডিসুজা চৌল। এই ডিসুজা চৌল হল মহারাষ্ট্রের মুম্বাইয়ের মহিমে অবস্থিত একটি চৌল। বহু যুগ আগে এক মহিলা সেখানে কুয়োয় জল তুলতে গিয়ে পড়ে যান কুয়োয়। তারপর থেকে ওই মহিলার মতো দেখতে এক ছায়া শরীরকে ওই এলাকায় ঘুরতে দেখা যায়।
ডাউহিল। কার্শিয়াংয়ের ডাউহিল ঘিরে বহু কাহিনী প্রচলিত। এলাকার একটি রাস্তাকে ভুতুড়ে রাস্তা বলা হয়, যেখানে স্থানীয় কাঠুরেরা বহু মুন্ডহীন দেহ দেখতে পান বিভিন্ন সময়ে। বিশেষত একটি বাচ্চা ছেলের দেহ সেখানে ঘুরপাক খেতে দেখেছেন অনেকেই। তবে সেখান থেকে এক মহিলার ছায়া শরীরও দেখতে পেয়েছেন বলে দাবি করা হয়। এছাড়াও সেখানে 100 বছর পুরনো ভিক্টোরিয়া বয়েজ স্কুলে বিকট আওয়াজ শুনতে পাওয়ার কথাও বলেন অনেকে। রাজস্থানের ভানগড়। রাজস্থানের ভানগড়কে কেন ভুতুড়ে দুর্গ বলা হয় জানেন? সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে শহরের সীমানায় থাকা কঠোরভাবে নিষিদ্ধ। এই নিষিদ্ধতার কারণ কি আদৌ কোনো ভৌতিক রহস্য? রাজস্থান তার মরুভূমি, রয়্যালিটি এবং দুর্গের জন্য পরিচিত। পর্যটন কেন্দ্র তো বটেই, ইতিহাসের বাহনও এই রাজ্য। এর প্রতিটি দুর্গ ও প্রাসাদে রয়েছে রয়্যালিটি এবং ইতিহাসের ছোঁয়া। এই বৈশিষ্ট্যগুলো থেকে বেরিয়ে রয়েছে ভানগড় ফোর্ট। এই ফোর্টকে ভারতের ভুতুড়ে জায়গা হিসেবে বিবেচনা করা হয়। তাতেও এই জায়গা ভারতের স্থাপত্যের একটি নিদর্শন। ভানগড় দুর্গটি রাজস্থানের আলওয়ার জেলায় অবস্থিত। এখানে আরাভালি পাহাড় দুর্গটি প্রহরীর কাজ করে। ভানগড় শহরটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান এবং ভারতের এএসআই সুরক্ষায় এটি রয়েছে। ভানগড়ের সীমানায় একটি বোর্ড স্থাপিত রয়েছে, যেখানে বলা হয়েছে যে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে শহরের সীমানায় থাকা কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু এই নিষিদ্ধতার কারণ কি আদৌ কোনো ভৌতিক রহস্য? ভানগড় দুর্গটি 16 শতাব্দীতে ভগবন্ত দাস তার ছোট ছেলে মাধব সিংহের জন্য তৈরি করেছিলেন। এটা বিশ্বাস করা হয় যে রাতারাতি এই গ্রাম নির্জন হওয়ার আগে 10,000টির বেশি লোক ভানগড়ে বসবাস করত। এর পেছনে দুটি গল্প পাওয়া যায়। শোনা যায় দুর্গের মধ্যে গুরু বালুনাথ নামে একজন সাধু বাস করতেন এবং দুর্গ নির্মাণের জন্য তার অনুমতি প্রথমে মানসিং প্রথম চেয়েছিলেন এবং সাধু রাজাকে অনুমতি দেওয়ার সময় তিনি একটি শর্তও দিয়েছিলেন, যে কোনো পরিস্থিতিতেই দুর্গটি যেন তার বাড়ির উপর ছায়া তৈরি না করে এবং যদি তা ঘটে তবে শহরটি ধ্বংস হয়ে যাবে। রাজা এই বিষয়ে শপথ করেছিলেন, কিন্তু তার বংশধররা শপথ পালন করতে ব্যর্থ হন এবং তার ফলে অভিশাপটি ভানগড়কে গ্রাস করে ফেলে। আর আরেকটি গল্প হলো রাজকুমারী রত্নবতীর। তিনি খুব সুন্দরী মহিলা ছিলেন। তিনি তান্ত্রিক সিংঘিয়ার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তিনি একজন সুদক্ষ জাদুকর ছিলেন। জাদুকর রাজকুমারীকে প্রেমের প্রস্তাব দিলে রাজকুমারী তা প্রত্যাখ্যান করতে থাকেন। তারপরে তিনি তার পারফিউমে একটি প্রেমের ঔষধ লুকিয়ে তার উপর জাদু ব্যবহার করেছিলেন, কিন্তু রাজকুমারী এটি জানতে পেরে গিয়েছিলেন এবং তিনি পুরো বোতলটি একটি বিশাল বোল্ডারের উপর ঢেলে দিয়েছিলেন, যা তান্ত্রিককে পিষে দিয়েছিলেন এবং শেষ নিঃশ্বাস নেয়ার আগে তান্ত্রিক শহরের উপর অভিশাপ দেয়, যার ফলে শহরটি একেবারে ধ্বংস হয়ে যায়। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, এমন রহস্য, ভুতুড়ে, অদ্ভুতুড়ে সব ঘটনার জন্য অবশ্যই সবাই সঙ্গেই থাকবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।